আচ্ছা, আমরা এখানে দেখো, কথা শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখানে দেখো কিভাবে লিখবা। এখানে এই যে দেখো, এই লাইনটা, দ্য মেইন থিম অফ দিস শর্ট স্টোরি অথবা পোয়েম, দরকার নাই, তুমি শুধু লিখবা দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ। দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ, ভার্বটা দেয় না, এখানে তুমি ইজ দিয়ে দিবা। দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ কি? চাইল্ড লেবার। তারপরে ফ্রম, এটা ফ্রমটা বড় হাতের দেয় না, এই যে লেখছে তো এটা অনলাইনে। ফ্রম রিডিং দিস শর্ট স্টোরি। হ্যাঁ, আচ্ছা, আমি এখান থেকে একটু এটাকে কপি করে ভালো করে লিখে দিই, এখানে একটু ভুল করে রাখছে ওরা। আচ্ছা, আমি একটা ওয়ার্ড ফাইল খুলি, ওয়ার্ড ফাইলে এটা পেস্ট করে তোমাকে দেখাচ্ছি। এটা এভাবে দিছে ওরা দুর্বল ভাবে। মানে এটা এখন যেটা আমরা আলোচনা করব, এটা হলো যে একেবারে তুমি যখন কমন পড়ে নাই বা পারো নাই, তখন তুমি এটা ইয়া করতে পারো আর কি। এই যে the main theme of the poem, এই যে আমরা ডিলিট করে দিই। the main theme of the poem is, এখানে মনে করো যে তুমি লেখলা কি, চাইল্ড লেবার, চাইল্ড লেবার। the main theme of the poem is চাইল্ড লেবার। এক নাম্বারটা জাস্ট এটা ইয়ার কি, এটা তখন তুলে দিতে হবে এটা। তাহলে the main theme of the poem is child labor from, এই কথাটা ফ্রমটা ছোট আপনার 1 2 দেওয়াই থাকুক, তাইলে আমি বুঝতে পারবো যে এটা এখানে ছিল। হ্যাঁ, 1 2 দেওয়াই থাকুক। ও আচ্ছা, 1 পয়েন্ট 2 দেওয়া আর থাকবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওইখান থেকে আমি দেখাই নাকি? না, আপনি এখানে করেন, সমস্যা নেই, ওইখানে তো ভুল ছিল। ওখানে আপনি ভুল, এখানে হ্যাঁ লিখে হ্যাঁ, দিন। এখানে আমি কারেকশন করে দিচ্ছি, আমি পয়েন্টগুলো থাক। ফ্রম রিডিং, এই যে এখানে ফ্রমটা ওরা ছোট হাতের দিয়েছে, আমি বড় হাতে দিচ্ছি, তো সমান করে রাখি। এই যে এখানে ফ্রম রিডিং দিস, পোয়েম, ফ্রম রিডিং দিস পোয়েম উই হ্যাভ কাম টু নো অ্যাবাউট, তুমি এখানে লিখবা কি কি, তুমি কি জানতে পেরেছো কবিতাটা পড়ে, ওইটা লিখবা। হ্যাঁ, বা এটা সম্বন্ধে আরো কিছু লিখবা, দুই এক লাইন। এরপরে এখানে ইনটা দিচ্ছে ছোট হাতের, এই যে ইন দিস পোয়েম, এই যে ইন দিস পোয়েম, এই যে এটা বাদ। ইন দিস পোয়েম দ্য রাইটার অর দ্য পোয়েট, ইন দিস পোয়েম, তুমি এখানে দ্য পোয়েটের কথাই দিবা। ইন দিস পোয়েম the poet wanted to discuss about the importance of, কোন জিনিসটার ইম্পর্টেন্স নিয়ে আলোচনা করছে, যে চাইল্ড লেবার, যে না করা, চাইল্ড লেবার থেকে বিরত থাকা, এটার গুরুত্ব নিয়ে কথা বলেছেন। যে সমাজে যে এই যে শিশুদেরকে যে শ্রম দেওয়া বা তাদেরকে এভাবে কঠিন কাজে নিয়োজিত করে তাদেরকে, মানে সমাজের যে দৃষ্টিভঙ্গিটাকে উনি পাল্টে দিতে চেয়েছেন, and how we can use it for our life. At last I can say from the poem, say from the poem, uh, say from the poem in a word that he is successful to his purpose. এটা হলো কি, মানে তুমি যখন পারবা না তখন এটা দিয়ে দিবা। আর এখানে কিন্তু শুধু এতটুকু দিলে হবে না, যেমন তুমি এখানে এই যে দেখতে পাচ্ছ না, যে প্রথম লাইনের পরে দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, হ্যাঁ, এই দ্বিতীয় লাইনের পর থেকে তুমি নিজের থেকে আরো কিছু, মানে কবিতাটা থেকে তুমি কি বুঝতে পারছো, ওই রিলেটেড আরো দুই একটা সেন্টেন্স, দুই তিনটা সেন্টেন্স লাগাইতে হবে কিন্তু তোমার নিজের থেকে। ঠিক আছে, দুই একটা সেন্টেন্স তুমি যখন লাগাবা, তুমি যখন 50 ওয়ার্ডের করে ফেলবা, তখনই তোমার জন্য এটা ইজি হয়ে যাবে। ঠিক আছে না? তাহলে এখানে তোমাকে এই যে দ্বিতীয় সেন্টেন্স থেকে, ফ্রম দ্য সেকেন্ড সেন্টেন্স, যে এখান থেকে কিন্তু তোমাকে
নিজে থেকে 2-3টা সেন্টেন্স এই যে কবিতা থেকে তোমার নিজের থেকে তুমি চিন্তা ভাবনা করে মানে কি বিষয়টা রিলেটেড তুমি এখান থেকে উল্লেখ করবা। যেমন এখানে তুমি লিখতে পারো যে the poet has discussed the social inequalities and he has also presented the philosophical concerns of his time. The capitalistic and the mechanical society are the uh, plundering the poor people. They treat the poor with an inhuman way. অমানবিক ভাবে তারা গরিবদেরকে ডিল করে। এখানে কবিতার কোনো বিশ্লেষণ আনা যাবে না, কিন্তু কবিতাতে কি বুঝাইতে চাইছে ওইটা লিখতে হবে। কথাটা বুঝতে পেরেছো? কবিতার কোনো তুমি এখানে লাইন না এখানে বিশ্লেষণ করবা, এটা কিন্তু সম্ভব না, এটা হবে না। এখানে তুমি কবিতাটা দিয়ে তুমি কি বুঝতে পেরেছো, বুঝাটা কিন্তু এখানে কি বুঝতে কবি কি বুঝাইতে চাইছে কিন্তু সরাসরি বলে নাই, ঘটনা দিয়ে বুঝাইছে। কিন্তু তুমি ওই ঘটনা দিলে কিন্তু এখানে এটা থিম হবে না। আমার কথাটা বুঝতে পেরেছো? তোমাকে থিম লিখতে হবে। থিম মানে কি, কবি সাহিত্যিকরা কি করেন, যে কোনো একটা ঘটনা এনে আমাদের সামনে উপস্থাপন করেন। এখন ঘটনাটা শুনে দেখে বুঝে পরে আমরা একটা থিম বুঝতে পারি যে উনি এইটা বুঝাইতে চাইছে। উনি কি সরাসরি বলে যে ভাই আমি এখানে চাইল্ড লেবার নিয়ে কথা বলতে আসছি? উনি কি বলছে? হ্যাঁ, তাই না? উনি তো সরাসরি বলে নাই যে আমি একজন কবি, আমি আপনাদের কাছে চাইল্ড লেবার নিয়ে কথা বলতে এসেছি, অমুক তমুক, এগুলো বলছে নাকি? না, এগুলো তো বলে নাই। এটা তোমাকে বুঝে নিতে হবে যে উনি কেন বলছেন, কি জন্য বলছেন, ওনার উদ্দেশ্যটা কি। এই উদ্দেশ্যটা তুমি বুঝতে পারো কিনা, এটাই হলো টেস্ট, থিম রাইটিং। উনি কেন লিখেছেন, এটা কি নিয়ে লিখেছেন, কেন লিখেছেন, এটা হলো এখানে মূল বিষয়। কি নিয়ে লিখেছেন, কেন লিখেছেন, এটা লেখার কারণ কি, তুমি এটা ফাইন্ড আউট করে এখানে 50 ওয়ার্ডের ভিতর তুমি এখানে তুলে দিবে। তুমি যদি নিজে নিজে সুন্দর করে পারো, নিজের মতো করে ভাষা দিয়ে সুন্দর করে, ওকে ফাইন, এটা এই ফরম্যাটটা ফলো করার দরকার না। যদি নিজে নিজে না পারো তাহলে এই ফরম্যাটটা ফলো করবা। এটা আমি তোমাকে পাঠিয়ে দেবো। আমি স্ক্রিনশট এখনই তুলে রাখছি, তোমাকে পাঠিয়ে দেবো। এটা হলো তোমার বিপদের বন্ধু আর কি। ধরো তুমি হঠাৎ করে কমন পড়ে নাই বা তুমি ভুলে গেছো, তোমার ইয়াটা হচ্ছে না, তখন তুমি এটা লিখতে পারো আর কি। থিম রাইটিং টেমপ্লেট, ওকে, আমি এটা পাঠিয়ে দেবো ক্লাসের শেষে ইনশাআল্লাহ। তাহলে আমাদের যে আলোচ্য বিষয়টা আমরা হয়ে গেল, আমরা এবার ওদিকে যাচ্ছি আবার। কোথায় যেন ছিলাম, হ্যাঁ এদিকে। এই যে আমরা এটা আলোচনা করেছি, আমরা জানি থিম লেখার ক্ষেত্রে মূলত একটি প্যাসেজ বা পয়েম দেওয়া থাকে যা থেকে লিখতে হয়। যদি কবিতা থেকে দেওয়া থাকে তবে আমরা শর্ট পয়েম লিখবো। আর অনেক সময় দেখা যায় কি যে থিম লেখার জন্য কবিতা দেয় না, অনেক সময় তোমাকে এটা প্যাসেজ থেকেও দেয় তোমাকে থিম। যখন প্যাসেজ থেকে দিবে তখন তুমি লিখবা যে প্যাসেজ, উল্লেখ করবা যে মানে প্যাসেজের কথা লিখবা। তখন তুমি লিখবা এখানে দ্য মেইন থিম অফ দিস প্যাসেজ, এই কথাটা লিখবা। ঠিক আছে? আর যদি গল্প থেকে দেওয়া থাকে তখন লিখবা মেইন থিম অফ দ্য শর্ট স্টোরি। তো তাহলে এইভাবে আর কি, মানে মোটামুটি এভাবে তোমাকে জিনিসটা নিজের থেকে একটু মডিফাই করে লিখতে হবে আর কি। ঠিক আছে? তাহলে আমরা অলরেডি কবিতার থিমটা জানতে পেরেছি। এখন আমরা আবার যে আমাদের যে টেক্সট, যে মূল বই, সেখানে আমরা চলে যাব। এই যে কবিতাটা অলরেডি আমরা বুঝে ফেলেছি। আচ্ছা, তাহলে এখন কি নতুন আজকে শুরু করবো লেসন? করতে পারেন। আচ্ছা, ইউনিট 9, এটা হলো তোমার ডায়াসপোরা। আচ্ছা, এটা আমরা পড়বো। তুমি তাহলে একটু আবার জয়েন করো, ফাইলটা একটু ওপেন করতে হবে আবার। হ্যাঁ, জয়েন করো আবার, এখনই জয়েন করো আবার।